ডিজে বাপি প্রেজেন্টেশন। এই সেই ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, আজ সেই দিনে জন্মগ্রহণ করলেন শুভক্ষণে জন্মিলা হেন কালে হেন কালে জন্মিলা হেন কালে জন্মিলা গৌর গুণমণি গৌর গুণমণি হেন কালে জন্মিলা হেন কালে জন্মিলা গৌর গুণমণি গৌর গুণমণি এলো গৌর নদিয়াতে এলো গৌর নদিয়াতে এলো গৌর নদিয়াতে এলো গৌর নদিয়াতে জীবের দশা মলি ধেরে এলো গৌর নদিয়াতে জীবিকে কৃপা করবে বলে এলো গৌর নদিয়াতে নাম বিলাতে প্রেম মুখে হরি 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 বলে নাম বিলাতে প্রেম বিলাতে হরি 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 বলে নাম বিলাতে প্রেম বিলাতে হরি 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 বলে এলো গৌর নদিয়াতে এলো গৌর নদিয়াতে এলো গৌর নদিয়াতে নদিয়ার চাঁদ গৌর সুন্দর জন্মগ্রহণ করলেন এই ফাল্গুন পূর্ণিমা তিথিতে। শচীগর্ভ সিন্ধু মাঝি অকুলচন্দ্র গৌরচন্দ্র ধরণীর ধূলিকণায় ভক্তের সাজে নেমে এলেন। মায়েরা এই দেখুন, এই যে মহাপ্রভু জন্ম নিলেন, জন্ম নেওয়ার পর আচ্ছা আপনাদের কাছে একটু গৌর তত্ত্ব বলে যায়। আচ্ছা একটা সন্তান যখন জন্ম নেয় সে কি করে দেখেছো? দিদাদের কতদিন পর পাশে বসেছে তো গল্পটা গল্প শেষ হচ্ছে না সত্যি রে বাবা, সকাল সকাল গল্প শুরু করে দিয়েছে। ও মেয়েরা এদিকে মন দিন। আচ্ছা বলুন তো, একটা সন্তান যখন জন্ম নেয় তার সে কি করে? জন্ম নেওয়ার পর সে কাঁদে না, ওয়া ওয়া বলে কাঁদে। কিন্তু মহাপ্রভু যখন জন্ম নিলেন তিনি কাঁদলেন না, তিনি হাসলেন না, তিনি হাত পাও নাড়ালেন না। কি মায়েরা, একটা সন্তান জন্ম নেওয়ার পর সে যদি না কাঁদে, সে যদি না হাসে, সে যদি না হাত পা নাড়ায়, তাকে কি বাঁচানো যায়? নবদ্বীপেরই কিছু মায়েরা এসে বলছে, সচি রে তোর কপাল পড়েছে রে সচি। কেন দিদি? সচি, যে সন্তান জন্ম নেওয়ার পর হাসি না, কাঁদে না, হাত পা নাড়ায় না, আমার মনে হয় তোর সন্তান আর প্রাণে বাঁচবে না দিদি। তুমি কি বলছো? হ্যাঁ সচি, আমার মনে হয় তোর সন্তান আর প্রাণে বাঁচবে না। ওরে, আমার মনে হয় তোর সন্তানের কোনো অপদেবতা ভর করেছে, কোনো ভূত প্রেতে ভর করেছে। শুধু তাই শোন, তোর সন্তানকে যদি বাঁচাতে চাস তবে ওই নিম গাছের তলায় আতুর ঘরটা কর। নিম গাছের তলায় আতুর ঘরটা করলেন মায়ের। কেন? আগেকার যুগে কথোপকথন রয়েছে ওই নিম পাতা তিতর ভয়েতে নাকি ভূত প্রেত পালিয়ে যায়। আগেকার ভূত ধরলে নাকি নিম পাতা দিয়ে ভূত ছাড়ানো হতো না। তাই নবদ্বীপের কিছু মায়েরা বলছে, সচি রে যদি তোর সন্তানকে বাঁচাতে চাস তবে নিম গাছের তলাতে আতুর ঘর কর। নিম গাছের তলাতে আতুর ঘর যখন করলেন, নিমায় হাসলেন, নিমায় কাঁদলেন, কিন্তু নিমা তার মায়ের স্তনের দুগ্ধ পান করলেন না। মায়েরা, জীব শিক্ষা আপনি আচরি ধর্ম জীবের শিখায়, সেই তো সিদ্ধান্ত শ্রীমান ভাগবত। নিম গাছের তলায় যখন আতুর ঘরটা করলে, নিম গাছের আতুর ঘরটা করার পর নিমাই হাসলে, কাঁদলে, আর ওই নিম গাছে আতুর ঘর করার পর সবাই বললেন, শোনো
যখন হেসেছে তার ওকে নাম দিলাম কি জানিস? ওর নাম রাখো নিমা। ওর নাম রাখো নিমা। ওর নাম রাখো নিমা। ওর নাম রাখো নিমা। নিমাই নাম রাখার পর নিমাই হাসলে, নিমাই কাঁদলে, কিন্তু মায়ের স্তনের দুগ্ধটা পান করলেন। আচ্ছা মায়েরা, একটা ছোট্ট শিশু জন্মানোর পর সে খাবে কি? আপনি চিন্তা করেছেন? না। আমি চিন্তা করেছি? না। চিন্তা করেছে কি? ওই মন্দিরের ভগবান, যে ভগবানকে আপনার বিশ্বাস করি না। ভগবান গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল। মায়েরা, সেই ছোট্ট সন্তানের জন্য আপনি ভাবলেন না, আমি ভাবলাম না, ভেবেছি এই মন্দিরের ভগবান। সেই সন্তানের সেবার জন্য মায়ের স্তনে দিলেন দুগ্ধ। মায়েরা, ভগবানের এমন অপরূপ লীলা না, মায়ের স্তনে যে দুগ্ধটা দিলেন না, সে দুগ্ধ এতটা গরম না যাতে বাচ্চার জিভ পুড়ে যেতে পারে। ভগবান মায়ের স্তনে দুগ্ধ দিলেন, সে দুগ্ধ এতটা ঠান্ডা না যাতে বাচ্চার সর্দি হতে পারে। ভগবান মায়ের স্তনে দুগ্ধ দিলেন, সে দুগ্ধ এতটা মিষ্টি না যাতে বাচ্চার সুগার হতে পারে। মায়ের স্তনে ভগবান দুগ্ধ দিলেন, সে দুগ্ধ এতটা টক নয় যাতে বাচ্চার অম্ল হতে পারে। ভগবানের এমন অপরূপ লীলা, কিন্তু ভগবান তার মায়ের স্তনের দুগ্ধটা পান করলেন। কেন জানেন? ভগবান তার মাকে দিয়ে জীবকে শিক্ষা দিয়ে দিলেন। এই শচী মায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী, তিনি তখনকার যুগে অ্যাস্ট্রোলজার ছিলেন। তিনি অনেক বিচার করে দেখলেন যে তার কন্যা শচী মায়ের তখনও পর্যন্ত গুরু দীক্ষাই হয়নি। শচী মায়ের তখনও পর্যন্ত গুরু দীক্ষাই হয়নি। মহাপ্রভু তার মাকে দিয়ে জীব শিক্ষা দিলেন, মা, যারা গুরু দীক্ষা নেয় না তার স্তনে দুগ্ধ তো দূরের কথা, তার হাতে জলও পর্যন্ত আমি স্পর্শ করি না। গুরু দীক্ষাটা প্রয়োজন। তুমি জ্ঞানী, তুমি পণ্ডিত, তুমি মহাজন হও জীবজন, গুরু চরণ আশ্রয় করিলে মই করিব নিধন। এই জগতে গুরুকে আশ্রয় করতে হবে বাবা। ওই জন্য বললেন, তুমি জ্ঞানী, তুমি পণ্ডিত, তুমি মহাজন হও জীবজন, গুরু চরণ আশ্রয় করিলে মই করিব নিধন। কিন্তু মায়েরা, যে মহাপ্রভু জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য এলেন, আমাদের চৈতন্য ফেরানোর জন্য হরি নামটা নিয়ে আসলেন, আমরা সেই হরি নামটাকে ভুলে মায়ার জগতে, মায়ার সংসারে মায়ার বালিশটাকে জড়িয়ে ধরে রইলাম। ওই জন্য তো কৃষ্ণ পদকর্তা বললেন, গৌর হরি 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 বড় দুঃখ রহল মরমে। মরমে মানে মনে। কিসের দুঃখ? না কীর্তন রসে মাতাইল যত ভগত গণ। হে গৌর হরি, যে কীর্তন দিয়ে সায়ন সন্ধ্যাকালে সাজের দেওয়ানটা জ্বালিয়েছিলে, আজকে তুমি সেই সাজের দেওয়ানটা নিভিয়ে দিয়ে কেন চলে গেল? এ তোমার কেমন বিচার? এ তোমার কেমন লীলা? যদি তুমি গেলে চলে, তবে কেন আমাদেরকে একা ফেলে গেলে? মায়েরা, আমরা কিন্তু আসল সোনাকে চিনলাম না, নকল সোনাকে আমরা ধারণ করলাম, আর আসল সোনাকে আমরা ত্যাগ করলাম। কেন করবো না? শাস্ত্রে একটা প্রমাণ আছে, কি জানেন? শাস্ত্রে প্রমাণ আছে,
অন্ধ হাতে রত্ন পেলে যত্ন নাহি করে, আর অতিথির না যত্ন মিলে কৃপণ ধনির ঘরে। কত সুন্দর কথা মায়েরা, দেখুন। আচ্ছা বাবা, যারা এই জগতে অন্ধ হয় তাদের হাতে যদি সোনা দেন, হিরে দেন, সে অন্ধ কি সোনার মর্ম বুঝবে? সে তো চোখেই দেখতে পায় না, তা সে সোনার মর্ম কি করে দেবে বাবা? আমরা এখনো পর্যন্ত অন্ধ, সংসার মায়ায় আজও পর্যন্ত অন্ধ। ওই জন্য আসল সোনা, গৌর সোনাকে আমরা হারিয়ে ফেললাম। তাই হরি হরি আমরা হারিয়ে ফেলেছি, সবাই আমরা হারিয়ে ফেলেছি গৌর সোনা গো। আমরা এসো প্রভু, হারিয়ে ফেলেছি। যে হরিনাম দিয়ে জগতে জীবকে কৃপা করলে, যে হরিনামের জন্য নিজে কাঁদলে অপরকে কাঁদালে, যে হরিনামের জন্য নিজে ভক্তের চরণ ধরলে অপরকেও ধরালে, সেই হরিনামটাকে আমরা ভুলে গেলাম বাবা। চলুন না, আজ এই শুভ দিনে, যে দিনে মহাপ্রভুকে আমরা পেয়েছিলাম, যে দিনে আমরা ভগবানকে পেয়েছিলাম, সেই দিনে আবার আমরা হরিনাম করি, যদি আমরা হরিকে কাছে পাই। কারণ এই হরিনামে, ওই হরিনামে একটু হরিনামটা করা যাবে মায়েরা? ও মায়েরা, যে করা যাবে হরিনামটা? মনটা কোন দিকে আছে রে বাবা? বাড়ির দিকে। হ্যাঁ, তাহলে হরিনামটা করতে গেলে একটু কষ্ট দেবে, দুটি বাহু তুলে গাইতে হবে। গাওয়া যাবে? তাহলে কার কার হাত আছে দেখি? হাত তো সবার আছে, তুলো গো। অনেকজন নেই তো, যার আছে তুলবেন, যার নেই তোলার দরকার। যাও না। তাহলে হাতটা তুলে একবার হরিনাম বলো না, একবার কৃষ্ণ নাম বলো না। এই হরিনাম, এই হরিনাম জপয় বিরাম, জপয় বিরাম। এই নাম জপতে হবে মায়েরা, শয়নে স্বপনে নিশি জাগরণে। কারণ কেন জানি? এই নাম জীবনের সাধনা। আর তুমি আমি কি? উলুধ্বনি। একবার হরি নামে বলো না, একবার কৃষ্ণ নাম বলো না। এই হরি নাম জপয়া বিরাম, জীবনের সাধনা। হাত তুলে একবার, একবার, একবার হরি নাম বলো না, বলো না, একবার কৃষ্ণ নাম বলো না। এই হরি নাম জপয়া বিরাম, জীবনের সাধনা। উলুধ্বনি দেখি সবাই মিলে হরি বল। হরি বল। পৃথিবীতে, 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 পৃথিবীতে সব কিছু রবে, সব কিছু ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, সব কিছু ছেড়ে চলে যাবে। বলিয়ে নিতাই চাঁদ কি
নবদ্বীপ ধাম কি, নিত্যানন্দ প্রভু কি, সবার হাত উঠলো কি, কলে জল কি, সবার উঠেছে না? হ্যাঁ, সবাই তুলেছেন। তবে এই দেখুন মায়েরা, এই গানটা শুনলে হবে না, গানের কথাগুলো ভালো করে লক্ষ্য করবে। বলছে পৃথিবীতে সব কিছু রবে, এই টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত নাতি নাতনি একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তা যদি সব কিছু ছেড়ে চলে যেতে হয়, শেষে যদি হরিনামটা যায়, তা হরিনামটা গাওয়া যাবে? দেখুন, এই জগতে হরি নাম বিনা কোনো গতি নাই, কৃষ্ণ নাম বিনা কোনো গতি নাই। কারণ এ দেহে থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, চারজনাই কাঁধে নিয়ে যাবে, আর সবাই একটা কথা বলবে, বলো হরি বলো হরি বলো হরি। যেদিন বলো হরি বলবে, সেদিন আপনি বেশ মজা করে উপরে শুয়ে থাকবেন। আর যখন শুয়ে থাকবেন, তখন আপনি একটা কাজ করবেন, কি আমি বলিনি বলবো না, বলিনি বলবো না। যেদিন নাতি নাতনি আপনার শ্মশানে নিয়ে যাবে, সেদিন আপনি বেশ মজা করে উপরে শুয়ে থাকবেন, আর সেদিন শুধু মাথা নড়বে। কেন? বলবে নাতি রে, যেদিন নাতি ছিল, নাতনি ছিল, ছেলে ছিল, বৌমা ছিল, যেদিন আমার সময় ছিল, সেদিন বললাম না। যাওয়ার বেলায় ভগবানের নাম উলুধনে আমি নেব না, আর তো বলবো না, আর তো বলবো না, আমি বলবো না, আমি আর কৃষ্ণ 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 বলবো না, আমি আর হরি 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 বলবো না। সেদিন একটাই কথা বলবেন, কি জানেন? নাতি এখন বলার সময় নেই। যেদিন নাতি নাতনি ছেলে বৌমা সবাই আপন ছিল, একদিনের জন্য মন্দিরে গেলাম না, আর শেষের দিনে ভগবানের নাম নেব না। হরি হরি বল। তবে কি জানেন মায়েরা, এই জগতে কিন্তু আমরা স্বার্থপর। আমরা শুধু ভগবানের কাছে নিতে শিখেছি, কোনোদিন দিতে শিখেছি, তাই না? আমরা জানি ভগবান পাথর, কিন্তু ভগবান পাথর হতে পারে না। পাথর 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 যাকে বলো পাথর সে তো নয়, পাথর সে যে তোমার সাথে করছে অভিনয়। করছে অভিনয়, করছে অভিনয়, করছে অভিনয়, করছে অভিনয়। পাথর সে যে তোমার সাথে করছে অভিনয়, পাথর সে যে তোমার সাথে করছে অভিনয়। আমরা মন্দিরের ভগবানকে পাথর ভাবি, আর আমরা এত স্বার্থপর, শুধু ভগবানের কাছে মাথা ঠুকি আর চাই। কি চাই? স্ত্রী দাও, পুত্র দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মায়ে দাও, অগ্নি দাও, দাও 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 দাও। আর শেষের দিনে মায়েরা একটা খুব বড় চায়, সারাটি জীবন চেয়ে গেছে, আর মায়েরও একটা ভালো জিনিস চাই। বলো চান না নাকি? এদিকের মায়েরা চায়, সবাই চায়, সবাই চায় না? হ্যাঁ, তো যে মায়েরা মাথার উপর মেয়ে সাইনা হয়ে যায়, তারা বেশি চায়। কি চাই না? মায়েরা বলে, হ্যাঁ গো শুনছো, মেয়ে তো বড় হলো, বিয়ে তো দিতে হবে, কি হয়েছে তো জামাই কেমন হবে? আর রোজা মেকআপ করে, কার বাড়িতে গিয়ে নেতা ঠেলবে? বলে না, বাবাদের সরল সাদা মন বলে, দেখো এই শুধু টাকা চিন্তা কেন করো, জামাই ভালো হলে হবে, তাই না? কিন্তু মায়েদের তখন রূপটা দেখে নেবে। মায়েরা বলে, কি বললে? তোমার মতো পাগলকে নিয়ে 20 বছর সংসার করছি বলে কি মেয়েকে পাগলের হাতে দিয়ে দেবো? তাই না? কিন্তু বলে, শোনো, জামাইয়ের টাকা থাক পয়সা থাক সেটা আমি লক্ষ্য করব না, জামাই একটা গুণ থাকলে হবে। বলে, কি গুণ জানো? আমার মেয়ের কথাই বসলে উঠলে চলবে। আহারে হরি বল, এটা চাই মায়েরা বেশি, তাই নাকি?
ও মায়েরা চাইতে শিখুন, চা পাওয়াটা ঠিক করতে হবে। ভগবানের কাছে কি টাকা পয়সা গাড়ি বাড়ি চাইছেন, কিন্তু একবার নিজের হৃদয়ে হাতটা দিয়ে বলুন তো, কোনোদিনের মন্দিরে ভগবানকে গিয়ে বলেছেন দয়াময় নিজেকে প্রশ্ন করে আমি না চাইতে তুমি আমাকে অনেক দিয়েছো, কিন্তু বলো না আজ আমি তোমার কি দিতে পারি? কোনোদিনের জন্য তুমি সুখে মন্দিরের ভগবানকে আমরা বলিনি যে প্রভু গো, তুমি আমায় সব দিয়েছো, কিন্তু আমি তোমাকে কি দিতে পারি? সুখ কেন জানেন? আমরা বলিনি মায়ার সংসারে ডুবে আছি তো, সেই সংসার থেকে আমাদের চৈতন্য ফেরাবার জন্য কলিযুগের ভগবান নিমাই আসলেন। আর নিমাই এসে প্রথম বড় দাদা নিত্যানন্দকে ডাকলেন, দাদা দাদা কে রে? আমার নিমাই এলি? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। এক্ষুনি নিমাই, নিমাই তুই এসেছিস? দাদা তোমার চোখে জল, তোমার চোখে তো জল মানাই না, কেহেতু তব নয়ন অশ্রু, কেন কাঁদছো? নিমাই আজকে তুই জিজ্ঞাসা করছিস আমার চোখে কেন জল? শুনবি ভাই, আমার চোখে কেন জল বলো দাদা? তবে শোন ভাই, শ্রীবাসাঙ্গনী অন্তরঙ্গ সঙ্গে করি 1 বৎসরের ব্রত ধারণ করল, নিশি জাগরণী কীর্তন, যে কীর্তনে মেতে উঠেছিল সারা নবদ্বীপবাসী, যে কীর্তনে মেতে উঠেছিল আমার ভাই নবদ্বীপ চন্দ্র গৌর হরি। প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়া দেহান্ত হলো, দ্বিতীয় বিবাহ ফুলসজ্জা রাত্রে অভাগিনী বিষ্ণুপ্রিয়াকে শয়নে রেখে নিমাই, এই নিমাই তুই নীলি সন্ন্যাস গ্রহ, ওরে তুই আমাকে কাঁদালি, কুলের কুলবধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদালি, সারা নবদ্বীপকে কাঁদালি, তাতেও তোর স্বাদ মিটল না, তুই গর্ভধারিণী মা সচী মাতাকেও কাঁদালি। নিমা ও তুই কোন শাস্ত্রী বলবা পেলি নিমাই রে? কোন শাস্ত্রে পড়েছিস? মাকে কাঁদাই, নিজের মাকে কাঁদাই, তুই তোর ভগবান কি পাবিরি নিমা? নিমা নিমা বলতে পারিস ভাই, কোন শাস্ত্রে পড়েছিস যে নিজের গর্ভধারিণী মাকে কাঁদিয়ে তোর ভগবানকে পাওয়া যায়? দাদা দাদা এমন করে বলো না দাদা। ওগো আমিও যে তোমার থেকে বড় দুঃখী। কেন রে নিমা, তোর দুঃখ কোথায় রে ভাই? দাদা আমার দুঃখটা কোথায় জানো দাদা? আমি নবদ্বীপের ছেলে হই, কেউ তো নবদ্বীপে হরি কথা বলল না। নিমাই হ্যাঁ দাদা, আমি নবদ্বীপের ছেলে হয়ে এই নবদ্বীপে কেউ তো কৃষ্ণ কথা বলল না। নিমা হ্যাঁ দাদা, আমার দুঃখটা তুমি শুনতে চাইছিলে না? তবে শোনো দাদা,
তোমার ভাইয়ের হৃদয়ে জমে থাকা সেই দুঃখ শোনো শোনো নিত্যানন্দ। এই না কলির জি কলির কর মন্ধোজি কলির ভ্রমন্ধোজি এরা হলো অন্ধ। নিমা শোনো দাদা নিতাই হরি হরি গো। নিত্যানন্দ গো এই না কলির জীব এই কলির কামন্ধ এরা হলো অন্ধ। কি বলছিস না? হ্যাঁ দাদা, এরা বড় অন্ধ গো। এরা মায়াকে আপন করেছে, আমাকে ভুলেছে। শুধু তাই না, এই জীবী না এই কলি জীবী না পিলু কৃষ্ণ না দাদা হরিব দাদা কলি জীবে না দাদা কলি জীবে না কৃষ্ণ না। নিমা হে দাদা, এই কলিযুগে কেউ কৃষ্ণ নাম পায়, কেউ হরি নামটাকে স্মরণ করেনি। এই জীবে না এই কলি জীবে না পিলো কৃষ্ণ না দাদা এই জীবে না দাদা কলি জীবে না কৃষ্ণ না। দাদা কেউ তো কৃষ্ণ নাম পেল না ভাই। দাদা কেউ তো কৃষ্ণ নাম পেল না দাদা কেউ তো কৃষ্ণ নাম পেল না দাদা কেউ তো কৃষ্ণ নাম পেল না। এদের আসা যাওয়া সার হলো দাদা কেউ তো কৃষ্ণ নাম পেল না। এদের আসা যাওয়া সার যে হলো দাদা কেউ তো কৃষ্ণ এদের নয়ন থাকতে হলো অন্ধ। দাদা কেউ তো কৃষ্ণ নাম পেল না। বলি শোনো দাদা নিত্যানন্দ, দাদা কেউ তো কৃষ্ণ নাম পেল না। এদের নয়ন থাকতে হলো অন্ধ। কেউ তো কৃষ্ণ নাম পেল না। বলি শোনো দাদা নিত্যানন্দ, কেউ তো কৃষ্ণ নাম পেল না। নয়ন থাকতে হলো অন্ধ। কেউ তো কৃষ্ণ নাম পেল না। এই
জিবে না দাদা বলি জিবে না কৃষ্ণ না কৃষ্ণ না কৃষ্ণ না নিমা দাদা কথা বল ভাই দাদা কথা বল দাদা নিমাঙ্গ হেরে গেলাম রে হেরে গেলাম জানিস ভাই নিমা আমারও বড় আশা ছিল যে আমি আমার ভাইয়ের মতো প্রত্যেকে জীবের দাঁড়ে দাঁড়িয়ে হরিনামটা দিলাম কিন্তু আমি পারলাম না রে আমি পারলাম না কেন জানিস নিমাই হরি যারা যারা আমার হরিনাম শুনলে ব্যঙ্গ করে থাকে এই নিমা যারা আমার হরিনাম শুনলে মুখের উপর দরজা বন্ধ করে দেয় ভাই নিমাই বল না তাদের কি কোনোদিন জোর করে হরিনাম দেওয়া যায় হরিনাম তো জোর করে দেওয়ার বস্তু নয় রে হরিনাম দিতে হয় যে মা প্রেমী জানি দাদা আমি জানি গো তবে জানো দাদা এই কলিযুগের মানুষের মনে বলো ময়লা জমেছে বড় নোংরা জমেছে মনে এই নোংরা আবর্জনাকে তোমার পরিষ্কার করার দায়িত্বটা পালন করতে হবে যে কি করে করবো রে নিমাই দেখনি দাদা সচিমাকে দেখনি প্রভাত সময় সচিমায় আমার আঙিনায় যে নোংরা পড়ে থাকতো না সেটা ঝাঁটা মেরে মেরে নোংরাগুলো দূর করে ফেলে দিত এই কলিযুগের মানুষেও বড় মনে নোংরা জমেছে ময়লা জমেছে ওদের নোংরা আবর্জনা বার করতে গেলে তোমাকেও ঝাঁটা মারতে হবে তবে মেরো হরি নামের ঝাঁটা হরি নামের ঝাঁটা মেরে এই কলিযুগের মানুষের মনের ময়লা বার করে না ভাই আমি যদি হরি নামের ঝাঁটাটা মারি সেই ময়লা যদি না বার হয় তবে তার হাতে ধরো ভাই ওরে হাতে ধরার পরেও সে যদি হরি নাম না করে তবে দাদা যদি না হাতে ধরার পর নাম করে তবে পাছে ধরে পায়ে ধরে হরি নাম দিলাম কি বললি নিমা হ্যাঁ দাদা তাই তোমার দায়িত্ব দিলাম তুমি যাও কি করবে জানো প্রতি জীবের দাঁড়ে দাঁড়ে করো এই ভিক্ষা নিমা দাদা যা শোনো দাদা গো হরি 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 বল হরি বল শোনো দাদা গো তুমি আমার বড় দাদা আমি তোমার ছোট ভাই তুমি এমন করে যাবে দাদা প্রতি জীবিতা দেখিয়ে
ওরে নিচে লাফ দে তুই এতটা নিচে নেমে গেছিস যে নিজের বড় দাদা নিতাইকে ভিক্ষা করতে বলছে। হ্যাঁ দাদা, ভিখারি সাজো, ভিক্ষা করো। তবে কি জানো, এই জগতে টাকা পয়সার ভিক্ষা নয়, ধন ঐশ্বর্যের নয়। তবে নিমাই কিসের ভিক্ষা? ভজ কৃষ্ণ, গহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে। প্রতি জীবে দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ 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 বলবে, বলবে আর বলাইবে। কৃষ্ণ 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 বলবে, জনজাতের বিচার করো না হে। কৃষ্ণ 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 বলবে, হরি বলবে আর বলাই। বলি শোনো দাদা নিত্যানন্দ, জনজাতের বিচারি করো না দাদা, জনজাতের বিচারি করো না দাদা। কৃষ্ণ 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 মা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। নিমা দাদা গো নিমা নিমাইনি এতদিন পরে এই নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে বড় বলতে ইচ্ছা করছে। ওরে নবদ্বীপবাসী সবাই শোনো, আমি নিমাইয়ের দাদা নিতা। ওগো নিমাই, এতদিন পরে সুকার্য একটা দিলি ভাই। হে কলিযুগের মানুষের চৈতন্য ফেরানোর কাজটা দিলি। সেজে নিলা, ভিখারির সাজটা সাজলা। তবে কিন্তু দাদা, আবার কিন্তু কেন জানিস ভাই, এ নবদ্বীপে কেউ জানুক বা নাই জানুক, আমি জানি এখানে যুক্তি আছে, এখানে শাস্ত্র আছে, এখানে তর্ক আছে। কিন্তু জানিস ভাই, এই নবদ্বীপের মানুষের বড় ভক্তির অভাব রে। আমি যদি তাদের দাঁড়িয়ে গিয়ে হরিনামের ভিক্ষা চাই, আমি পারবো ভাই এ দায়িত্ব পালন করতে, এই সংকল্প পূরণ করতে? দাদা দাদা, তোমাকে কেউ চিনুক বা নাই চিনুক, আমি তো জানি তুমি কে। তুমি হলে নিত্যা যুক্ত আনন্দ, নিত্যানন্দ। যেখানে দুঃখ সেখানেই নিত্যানন্দ। দাদা, এই কলিযুগের মানুষ হরি নামটাকে ত্যাগ করে ওরা যে বড় দুঃখী গো। যা, তুমি হরি নামে তাদের আনন্দ না। কিন্তু ভাই, আবার কিন্তু কেন? দাদা দাদা, তোমাকে যে বললাম যেন জাতের বিচার করো না। এই সমবেত ভক্তমণ্ডলী, এই দেখো, কীর্তন মানে কিন্তু নাচানাচি না। কীর্তন হলো চৈতন্য জিনিস। চৈতন্য কীর্তন, যে কীর্তন শুনে মানুষের জ্ঞান ফিরে, চৈতন্য ফিরে, তার নাম হলো চৈতন্য কীর্তন। এই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে জীব শিক্ষা দেওয়ার জন্য বললেন জাতের বিচার যেন করো না। আচ্ছা মায়েরা, আপনারা তো কীর্তন শুনে অভ্যস্ত,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা তো কীর্তন শুনে অভ্যস্ত বাবা, একটা কথা জানতে ইচ্ছা করে। আচ্ছা বলুন তো, মহাপ্রভু বললেন জাতের বিচার করো না, আমাদের জাত কয় প্রকার? বলুন আপনারা সাহস